আপনারা কি জানেন বিএনপি কেন এত নির্বাচন করে? আমি জানি না আমার সাথে একমত হবেন কিনা, তারপর আমি একটু চেষ্টা করি। হ্যাঁ, আচ্ছা, বিএনপি এই জন্য এই নির্বাচন করতেছে কারণ 1/11-এর কথা আপনাদের কি মনে আছে? 1/11 মানে জানুয়ারি মাসের 11 তারিখ 2007 সাল ফখরুদ্দিন এবং মঈনুদ্দিন, ফখরুদ্দিন না, ফখরুদ্দিন, বাই দ্য ওয়ে ফখরুদ্দিনও বলা যায় কারণ দেশটাকে ফকির বানিয়ে গিয়েছিলেন ওই লোক। তো সেই ফখরুদ্দিন এবং মঈনুদ্দিন যখন জানুয়ারি মাসের 11 তারিখে আসলো 2007 সালে, ওনারা সেই ক্ষমতাটা হ্যান্ড ওভার করে গেছিলেন কার কাছে? এই যে স্বৈরতন্ত্র যে শেখ হাসিনা, ওনার কাছে দিয়ে গিয়েছিলেন। আজকে দেশের এই অবস্থা কিন্তু ফখরুদ্দিন এবং মঈনুদ্দিনের জন্য। এবং 2 বছর যে সময় নিয়েছিল ওনারা, 7 সাল থেকে 9 সাল জানুয়ারি, এই সময়টা দীর্ঘায়ুর মধ্যে অনেক ড্রামা নাটক হয়েছে। অপারেশন ক্লিন হার্ট, ওনারা ভারতে ইন্ডিয়া গিয়েছেন, ওনারা চাইছিলেন থাকার জন্য এবং বেগম খালেদা জিয়াকে বিভিন্নভাবে ম্যানেজ করার চেষ্টা করতেছিলেন, যার জন্য ওনাকে বলা হয় আপোষহীন নেত্রী। উনি কোনো আপোষ করে নাই, কিন্তু ওই ম্যাডামের সাথে, স্বৈরতন্ত্র মহিলার সাথে আপোষ হয়ে একটা সিস্টেমেটিকলি ওদেরকে ক্ষমতায় বসাইছে, যার জন্য আজকে এই 24-এর বিপ্লব হলো। তো বিএনপি এই জন্যই নির্বাচন করতেছে যে দ্রুত নির্বাচন দেন, যতটুক পারেন আপনারা সংস্কার করেন, মানে যতটুক দরকার আপনারা পুরো সংস্কার করার দায়িত্ব আপনারা নেওয়ার দরকার নেই, কারণ আপনারা কোনো জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসেন নাই। ঠিক আছে, আই রেসপেক্ট টু ডক্টর ইউনূস, উনি অত্যন্ত সম্মানিত ব্যক্তি, কিন্তু ওনার আশেপাশে যে লোকগুলো আছে এইগুলা কিন্তু ওইগুলাই, বেশিরভাগই ওইগুলাই। তো যাই হোক, বিএনপি এই জন্য নির্বাচন করতেছে যে আবারও যদি সেই 1/11 2007 সালের মতো যদি আবার একটা ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে এবং আভাস পাচ্ছে বিএনপি, এবং বিএনপি চাচ্ছে না যে আবারও ওই রকমভাবে একটা প্রহসনের কোনোভাবে নির্বাচন করে ওদের পছন্দ মতো, ভারতের প্রেসক্রিপশনে ওদের পছন্দ মতো আবার কাউকে এনে ক্ষমতায় বসায়। কথা বুঝতে পারছেন? কথাটা কি যুক্তি আছে এখানে? বিএনপি কেন নির্বাচন বলে? যদিও নির্বাচন বলতেছে, সরকার নির্বাচন দিচ্ছে না, কিন্তু বিএনপির তাগিদ দিচ্ছে যে আপনারা দ্রুত চেষ্টা করুন, দ্রুত যতটুকু কোনো সংস্কার করুন, কারণ আবারও সেই 1/11-এর মতো আবারও ঘটতে পারে। অসম্ভবের কিছু নেই। বিএনপিকে 17 বছর ক্ষমতার বাহিরে রাখছে, যেখানে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আপোষহীন নেত্রী, যিনি জনগণের দিনের ভোটের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত 3 বারের প্রধানমন্ত্রী, ওই নৈশরাতের ভোট, ডাকাতি ভোটের ওই ধরনের মন্ত্রী না। তো ওনাকে, ওই দলটাকে 17 বছর ক্ষমতার থেকে বাইরে রাখছে, কারণ ওই 1/11 2007 সাল থেকে 9 সাল মঈনুদ্দিন, ফখরুদ্দিন। তো এখন যদি আবার ডক্টর ইউনূসকে ব্যবহার করে, যদিও ইউনূসকে আমি আবারও রেসপেক্ট করি, উনি রেসপেক্টেবল পারসন, কিন্তু ওনার আশেপাশে যে ক্রিমিনালরা আছে, এবং দিন যত যাচ্ছে সেই ক্রিমিনালদের প্রোগ্রাম প্ল্যানগুলো আরও বড় করছে, আরও শক্ত হচ্ছে। সেটার জন্য বিএনপির ওদের চিন্তা যেন আপনারা আবার ওই ধরনের কোনো কলা কৌশল না করতে পারেন। জনগণকে ভোট দেওয়ার সুযোগ করে দেন, জনগণ ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করুক। জানি না কতটুকু বুঝলেন আমার কথাই, তবে হ্যাঁ, তারাই বুঝবেন যাদের মধ্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ লালন করেন, সত্যিকারের আদর্শ। ওই যে আপনার কে যে বলল, ওই শেখ হাসিনা বলল না যে শেখ মুজিবুর মেয়ে পালাই না, পরে পালাই গেছে। তো ওই ধরনের আদর্শ যারা লালন করেন তারা হয়তো একমত নাও হতে পারেন। থ্যাংক ইউ।